আজকে এই গেটটি ঢালাই করার জন্য দুইজন মিস্ত্রি এবং দুইজন হেল্পার আর কি কাজে আসছে। তো দেখা যাক আজকে দুইজন মিস্ত্রি আর দুইজন হেল্পার মিলে আসলে এই গেটের কতটুকু ঢালাই করতে পারে। তো এদের কাজের অবস্থা দেখে মনে হচ্ছে না যে আজকের এই গেটটা পরিপূর্ণভাবে ঢালাই করা সম্ভব হবে। তো এদের কাজ দেখতে দেখতে আমি এই আমার গরুগুলোকে কাঁচা ঘাস কেটে এনে দিলাম। তো ঘাস কেটে এনে দেওয়া মাত্রই এরা মনে করেন খাওয়ার জন্য খুবই পাগলা হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে খাচ্ছে। কিছুক্ষণ পরে দেখি যে তারা অধিকাংশ পরিমাণে কাজ করে ফেলেছে এবং তার পাশাপাশি তারা এই ডিজাইনটা করতেছে। তো আমি তো এই খোয়াগুলো অনেক পরিমাণে খোয়া আছে, যে প্রায় 2-3 হাজার ইটের খোয়া তৈরি করেছি। তো এই খোয়াগুলো বেশি হয়ে গেছে, তো এগুলো বিক্রি করব ভাবছি। আর গেটের মধ্যে কাজ করতে এখনো অনেক সময় লাগবে। কোদাল টোদাল নিয়ে আমি আমার কলা বাগানে এসে গেলাম আজকের কাজগুলো করার জন্য। তো বেশ কিছুদিন থেকেই বৃষ্টি হচ্ছে। তো অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে অনেক গাছই আমার প্রায় মানে মরা মরা অবস্থা আছে। দেখুন এই চারাটি নতুন রোপণ করছি, তারপরে ওই চারাটা নষ্ট হয়ে গেছে। তো এই চারাটাকে আবার নতুন করে রোপণ করতে হবে, এটাকে উঠাতে হবে, উঠানোর পর আবার নতুন একটি চারা এখানে লাগাতে হবে। বৃষ্টি হলে কলা বাগানের খুবই বিরাট ক্ষতি হয়ে যায়। তো এই যে দেখুন গাছগুলো যেগুলা নতুন লাগাইছি, তো সেগুলা সবগুলোই প্রায় মরা মরা অবস্থা। বড় চারাই লাগাইছিলাম, এই দেখুন এই যে আগালটা মরে গেছে, এখন আর এটা আর হবে না। নতুন করে চারা লাগানোর চিন্তা ভাবনা করতেছি। তো এই যে এখানে একটা কুশি ছিল, কিন্তু এগুলো আসলে বাড়তে সময় নেয়, তাই নতুন একটা চারা নিয়ে আসছি। তো এই নতুন চারাটা রোপণ করব। এটা আর তেমন কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো চারাটি নতুনভাবে রোপণ করছি। তো এখানে আরো অনেকগুলো চারা আছে যেগুলা এই সারা ক্ষেতে আপনার রোপণ করতে হবে। এই চারাগুলো কিছুক্ষণ আগে সকালে তোলা হয়েছে। এই চারাগুলো এখন এই যে বিভিন্ন জায়গায় যেখানে আপনার ভালো গাছ নাই অথবা গাছ উঠানো হয়েছে, তো এই চারাগুলো নতুন করে হবে। নতুন করে গাড়লে এগুলো রোগবালাই কম হবে এবং কলার যে ফলনটা আছে সেই ফলনটাও ভালো হবে। তো এই চারাগুলো আর কি তোলার জন্য এবং গাড়ার জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে তার মধ্যে হচ্ছে কোদাল অন্যতম। আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হইতেছে শাবল। তো এই শাবল ছাড়া আর কি এই কলার ইয়াগুলো চারাগুলো তোলা প্রায় অসম্ভব, অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই বাগানটার সাথেই একটা ছোট্ট কাঁঠালের গাছ রয়েছে। দেখুন কাঁঠাল আসলে জঙ্গলে তো সচরাচর সবসময় আসা হয় না। দেখুন কাঁঠাল পেকে গিয়ে কিভাবে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আরও বেশ কিছু কাঁঠাল রয়ে গেছে। তো এই কাঁঠালটা পেকে গেছে, এই যে এটা। এই যে পোকা হয়ে গেছে কিন্তু পাকছে তাও। তো অনেকগুলো কাঁঠালই এসেছে, ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে অনেক কাঁঠাল।
তো এখনো ভরপুর কাঁঠালের মৌসুম আসে নাই, যার ফলে এখন এগুলা পাকতে পাকতে আরো 1-1.5 মাস সময় লাগবে।